অল্প কিছু প্রোডাক্ট দিয়ে এই সিম্পল এবং ন্যাচারাল লুকটি কিভাবে করেছি তাই নিয়ে থাকছে আজকের ভিডিওটি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই পেজ স্বর্ণাস ব্লগস। ফার্স্টে আমি ফেসে কিছু আইস রাফ করে নিলাম, এখন ময়শ্চারাইজার দিয়ে নিচ্ছি। তারপর অবশ্যই যেটা ইউজ করতে হবে মাস্ট সানস্ক্রিনটা দেওয়ার পর আমি এখানে একটা হেয়ার সেরাম ইউজ করে নিচ্ছিলাম। তারপরে আমি আমার মেকআপটা স্টার্ট করব একটা লিপ বাম অ্যাপ্লাই করার পরে। আর এখানে কিন্তু আমি উইদাউট এনি ফিল্টার দেখাচ্ছি, আপনারা যা দেখবেন আমি জাস্ট ওইটুকু প্রোডাক্ট ইউজ করেছি। ওটাকে জাস্ট কার্ভ আউট করে অ্যান্ড স্পুলি দিয়ে ব্রাশ করে নিচ্ছি, দ্যাটস ইট। আর যে কনসিলারটা ছিল ওইটাই আমি ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। আমি কিন্তু এখানে খুব বেশি কোনো প্রোডাক্ট ইউজ করব না, আমি জাস্ট হালকা পরিমাণে একটু ফাউন্ডেশন অ্যান্ড কনসিলার মিক্স করে যেখানে যেখানে আমার ডার্ক সার্কেল অ্যান্ড স্পটের একটু প্রবলেম আছে ঠিক সেখানে অ্যাপ্লাই করে, এইটুকুই কিন্তু আমি জাস্ট অ্যাপ্লাই করেছি। আমার হাতে যতটুকু ছিল ওইটা আমি অ্যাপ্লাই করে ফুল ফেসে ব্লেন্ড করে নিচ্ছি। আমি কিন্তু আমার চিক এরিয়া বলেন বা গালের এরিয়াতে আমি কিছু ইউজ করিনি, আর নোজেও না, আমি জাস্ট চোখের নিচটা ডার্ক সার্কেল ঢাকার জন্য এখন আমি একটা কনসিলার ইউজ করে নিচ্ছি, জাস্ট সামান্য লিটল বিট 2টা ডট পরিমাণ। আর এখন একটু পরিমাণ পাউডার নিয়ে আমি ফুল ফেসটাকে এখন জাস্ট ব্লেন্ড করে ম্যাট করে নিব, যাতে কনসিলার বা ফাউন্ডেশনটা ক্র্যাক না করে। আমি কিন্তু খুব সামান্য পরিমাণ পাউডার এখানে ইউজ করেছি, আপনারা দেখেছেন। আর এখন জাস্ট আমি একটু ব্লাশ দিয়ে নেব, আর কিছুই না। আমার লুকটা কিন্তু প্রায় শেষের দিকে, আর ব্লাশটা কিন্তু আমি একটু বেশি দিতে প্রেফার করি, কারণ ব্লাশ একটু পর ফেড হয়ে যায়। বাই দ্য ওয়ে, একটা আপু আমাকে বারবার জিজ্ঞেস করছিল যে আমি কি ফিল্টার ইউজ করি ভিডিওতে, আর অনেকেই এই নিয়ে আমাকে প্রায় 3 থেকে 4 জন এটাই জিজ্ঞেস করেছিল। আমি কিন্তু ভিডিওতে কোনো ফিল্টার ইউজ করি না, জাস্ট নর্মাল আইফোনের ক্যামেরা দিয়েই ভিডিও করি। এসেন্সের কিউট একটা প্যালেট থেকে আমি অ্যাজ হাইলাইটার হিসেবে ইউজ করে আমার আইল্যাশটাকে কার্ল করে জাস্ট মাস্কারা দিয়ে নিয়েছি, আর কিছুই না। আমি কিন্তু ফলস ল্যাশ ইউজ করি না। আর এখন আমি আমার ড্রেসটা চেঞ্জ করে নিব। আজকে আমি খুব সুন্দর একটা 2 পিস পরবো, এটা একদম লুজ ফিটিং, একদম আরামদায়ক সিল্কের মধ্যে, আর সিল্কটাও খুব ভালো। তো আমি এটা পরে নিয়েছি, এখন আমি জাস্ট হিজাব পরবো। আর এই জুতাটাকে আমি আজকে ক্যারি করছি। আর আমি আজকে ভিক্টোরিয়াস সিক্রেটের এই পারফিউমটাকে পিক করলাম, এটার স্মেলস এত সুন্দর। এটা এটা কিন্তু খুব ভালো একটা স্মেল করে। আর আমি এই ভিক্টোরিয়া সিক্রেটের এটার ফ্যান পুরো বলতে পারেন। আমি রেডি হয়ে জাস্ট একটু দেখাচ্ছিলাম, এটা কিন্তু একদম নো ফিল্টার আইফোনের র ক্যামেরা দিয়ে ভিডিওটা করেছি। আর অনেকে এটা এক্সপেক্ট করে যে মেকআপ করলে স্কিনের কালার চেঞ্জ হয়ে যাবে, স্কিনের সব ইমপারফেকশন দূর হয়ে যাবে, এটা কিন্তু কখনোই হবে না। তো মেকআপ করলে কিন্তু আমরা যতটুকু চেষ্টা করব ততটুকুই হাইড করা পসিবল, বাট আমি একদম ন্যাচারাল মেকআপটা করেছি, জাস্ট আপনারা দেখতে পেয়েছেন। আর আমি কিন্তু আমার স্কিনের থেকে 2-1 শেড ডার্ক ফাউন্ডেশন ইউজ করি। এটা হয়তো বা ক্যামেরার মধ্যে বোঝা যাচ্ছে না, আপনারা আমার হাতের সাথে ফেসটা যখন মিলাবেন তখন বুঝতে পারবেন। আমি জাস্ট একটু ডার্ক ইউজ করি, কারণ অ্যাজ আমার চোখের নিচে একটু ডার্ক সার্কেলের প্রবলেম আছে। এটা কাইন্ড অফ গেট রেডি উইথ মি ভিডিও ছিল। এটা আমরা একটা ইফতার পার্টি টাইপ, ফ্রেন্ডদের গেট টুগেদার বলতে পারেন, ওইটা ছিল। ওইটার জন্য জাস্ট রেডি হয়ে কিভাবে আমি বের হয়েছিলাম ওইটা আপনাদের সাথে শেয়ার করেছি। নেক্সট ভিডিওতে অবশ্যই আপনাদের সাথে আমরা ইফতার পার্টিতে কি কি করলাম ওইগুলোই শেয়ার করব। তো আজকের ভিডিওটি পর্যন্তই। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।